জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের প্রিপারেশন নিচ্ছ, আর তোমরা যারা কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের সেকেন্ড লিস্টের অপেক্ষায় ছিলে, তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টটা কিন্তু 20 এপ্রিল পাবলিশ হয়ে গেল। তোমরা কিন্তু অনেকে ফোন করেছিলে যে স্যার আমাদের কি সেকেন্ড লিস্ট আসবে। আমি বলেছিলাম যে হ্যাঁ সেকেন্ড লিস্ট আসবে, কমেন্ট করেছিলে। আর যারা কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের মানে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করছো বা তোমাদের ফর্ম ফিল আপ চলছে, তোমরা প্রত্যেকে জানো কিন্তু ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য বলবো তোমরা কিভাবে মানে রিটেন কোয়ালিফাই করবে বা কিভাবে ফিজিক্যালটা কোয়ালিফাই করবে। এই যে তোমরা অনেকে কিন্তু তোমরা প্রথমে শুরু করছো, তোমরা জানো না কিন্তু যে সঠিক কিভাবে গাইড নিতে হবে, তোমরা জানো না। আর যারা কিন্তু অ্যাকচুয়ালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে অ্যাকচুয়ালি তোমরা দিয়েছো, রেজাল্ট বেরোনি, তাদের জন্য বলছি তোমরা কিন্তু ভাবছো যে এখন কি করব, যে তোমরা কিন্তু কে কি করবে, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে যেতে চাইছো কিন্তু তোমাদের তোমরা এখন কিভাবে ফর্ম ফিল আপ করবে বলো, বা তোমাদের বয়স হয়নি অনেকে, কি গাইড করবে, তোমাদের পুরো সম্পূর্ণ আজকে ডাউট ক্লিয়ার করে দেবো। তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু তোমরা ভিডিওটা দেখবে, দেখলে তোমাদের ডাউট ক্লিয়ার হবে। এখন আমি তোমাদেরকে কি বলবো, যে তোমরা যারা কিন্তু সেকেন্ড লিস্টের অপেক্ষা ছিল তাদের জন্য বলছি, দেখো তোমরা কিন্তু সেকেন্ড লিস্টের অপেক্ষা ছিল। আমি কি বলেছিলাম যে তোমাদের সেকেন্ড লিস্ট আসবে, দেখে নাও কিন্তু তোমাদের সামনে সেকেন্ড লিস্ট চলে আসলো। তাহলে কিন্তু আজকে তোমরা ভালো করে ফলো করো, যারা যারা কিন্তু সিলেকশন হয়েছে সেকেন্ড লিস্টে তাদের কিন্তু নাম প্রত্যেকের এখানে আছে। এখানে কলকাতা এয়ারো, ব্যারাকপুর এয়ারো, বহরমপুর এয়ারো, শিলিগুড়ি এয়ারো, প্রত্যেকটা এয়ারো কিন্তু এখানে আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের বলে দিই, দেখো রেজাল্ট অফ সিলেকশন ক্যান্ডিডেট, দেখো দেখো নাও এখানে হচ্ছে গিয়ে অ্যাডিশনাল, দেখে নাও 20 এপ্রিল, তোমরা বুঝতে পারছো 2025, তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে ক্যাটাগরি জেনারেল ডিউটি, দেখো অগ্নিবীর জেনারেল ডিউটি, এটা হচ্ছে গিয়ে কলকাতা এয়ারো, বুঝতে পারছো। তাহলে কলকাতা এয়ারের মধ্যে জেনারেল ডিউটি দেখে নাও কতগুলো তোমরা সিলেকশন হয়েছে, মিলিয়ে নাও এখানে, দেখে নাও তোমরা কিভাবে। আমি এখানে যাচ্ছি, আমি প্রত্যেকেরই বলেছিলাম যে সেকেন্ড লিস্ট আসবে। অনেকের ডাউট আছে কি তোমাদের থার্ড লিস্ট আসার সম্ভাবনা আছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু থার্ড লিস্ট আসার 100%-এর মধ্যেই তোমাদের 95% চান্স আছে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট আসার। দেখে নাও অগ্নিবীরের কিন্তু জেনারেল ডিউটি দেখে নাও, এটা হচ্ছে ব্যারাকপুর এয়ারো, তোমরা বুঝতে পারছো ব্যারাকপুর এয়ারো কিন্তু জেনারেল ডিউটি, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এখানে এখানে দেখো এগুলো সব জেনারেল ডিউটি, বুঝতে পারছো তো। তাহলে কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টের এটা কিন্তু আমি দেখাচ্ছি, সেকেন্ড লিস্ট 20 এপ্রিল কিন্তু বেরিয়েছে সেকেন্ড লিস্টটা। ওকে, তো এবার দেখে নাও তোমাদের হচ্ছে অগ্নিবীরের জেনারেল ডিউটি, এটা হচ্ছে তোমাদের বহরমপুর এয়ারো। তোমরা প্রত্যেকে জানো বহরমপুর এয়ারের মধ্যে যারা যারা পড়ছো, তোমরা বহরমপুর এয়ারো মিলিয়ে নাও। যেসব ক্যান্ডিডেট আছে যারা বহরমপুর এয়ারোতে দেখছো, তোমরা কমেন্ট করবে। আর যারা সিলেকশন এখনো হওনি কিন্তু তাদের জন্য বলছি, তোমাদের কিন্তু থার্ড লিস্ট বাড়ানোর সম্ভাবনা আছে। বারবার বলছি তোমরা হতাশা হবে না। আমার কাছে যতদূর খবর আছে যে তোমাদের থার্ড লিস্ট বেরোনোর কিন্তু অনেক সম্ভাবনা আছে। আমি বারবার বলবো তোমরা একটা কথা, তোমরা কিন্তু ফলো করবে কি, যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো তোমরা গিয়ে ফলো করবে, ওখানে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক সপ্তাহ পরে তোমাদের আপডেট দেওয়ার একটা সম্ভাবনা আছে, আমার কাছে খবর আছে, তাই আমি বলে দিলাম। তো এবার দেখে নাও, এগুলো তোমাদের জেনারেল ডিউটির কিন্তু রোল নাম্বার তোমরা দেখে নিতে পারছো, তোমাদের কিন্তু নাম্বার। এরপরে আসে দেখে নাও, এটা হচ্ছে টিডিএন। তোমরা প্রত্যেকে জানো অগ্নিবীর টিডিএন, তোমরা 8 পাশে যারা আছে 8 পাস দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ব্যারাকপুর, এটা হচ্ছে বহরমপুর এয়ারো, বুঝতে পারছো। তাহলে বহরমপুর এয়ারো টিডিএন তোমরা এখানে সিলেকশন হয়ে গেছে। এরপরে অগ্নিবীর জেনারেল ডিউটি হচ্ছে এটা শিলিগুড়ি এয়ারো, শিলিগুড়ি এয়ারো দেখে নাও। তোমরা ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপি, তোমরা বুঝতে পারছো ডাব্লিউবি। তো ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি দেখে নাও, শিলিগুড়ি এতজন কিন্তু তোমাদের এখানে হয়েছে, ঠিক আছে। আবার শিলিগুড়ি দেখো 8 পাশে নিয়েছে, 8 পাশে তোমাদের হচ্ছে এতজনকে নিয়েছে, শিলিগুড়ি এয়ারোতে 8 পাশেও নিয়েছে। এইভাবে কিন্তু তোমাদের সমস্ত কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের এটা সেকেন্ড লিস্টের আপডেট কিন্তু আমি তোমাদেরকে দিলাম। তোমরা বুঝতে পারছো এখানে সেকেন্ড লিস্ট তোমরা দেখে নাও, 20 এপ্রিল কিন্তু তোমাদের এটা বেরিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু তোমরা অনেকে জানো না বা অনেকে জেনে গেছো, তাদের জন্যই বলছি তোমরা যারা কিন্তু জানোনি ভিডিও তাদের কথা শেয়ার করো। আর একটা কথা বলবো, তোমরা যারা যারা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট, যারা বারবার বলছি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য যারা কিন্তু মানে ফর্ম ফিল আপ করেছো, এখন ভাবছো কিভাবে পড়াশোনা করবো, তাদের জন্য বারবার বলছি তোমরা ইমিডিয়েটলি কিন্তু পড়াশোনা শুরু করে দাও। কারণ তোমরা জানো এখন তোমাদের কোশ্চেন কিন্তু বাংলায়, বারবার বলছি তোমাদের কিন্তু বাংলায় পরীক্ষা কেন এখন কিন্তু কাট অফ অনেক বেশি যাবে, যেহেতু আগের তুলনায় এখন কাট অফটা একটু বেশি যাবে, তোমরা বুঝতে পারছো। তাই জন্য বলছি শুরু করে দাও। আমাদের এখানে কিন্তু বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে তোমাদের কিন্তু এখানে রিটেন ক্লাস এছাড়াও ফিজিক্যাল ক্লাস সমস্ত কিছু এখানে প্রিপারেশন হয়, এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা টিচারকে দিয়ে কিন্তু আমরা রিটেন ক্লাস করাচ্ছি। এছাড়াও পুরো সমস্ত সাবজেক্টের সেখানে তুমি ম্যাথের টিচার পাবে, ইংলিশ, হিন্দি, জিকে, জিএস সমস্ত টিচার, এবং এখানে ফিজিক্যাল ট্রেনারও আছে। এছাড়াও আমরা কি করাচ্ছি, এসএসসি জিডিও, বেঙ্গল পুলিশ মানে দুটোই কিন্তু এখানে রিটেন ক্লাস শুরু হয়ে গেছে। এছাড়াও আমাদের টি আর্মি, টেরিটোরিয়াল আর্মি কিন্তু হিন্দিতে ক্লাস হচ্ছে আমাদের এখানে, হিন্দিতে স্পেশাল ভাবে ক্লাস চলছে। টেরিটোরিয়াল আর্মি কিন্তু স্টুডেন্টরা আমাদের এখানে আছে। এছাড়াও যারা এসএসসি তোমরা ফিজিক্যাল নিয়ে ভাবছো, যে তোমাদের জানো প্রত্যেকে তোমাদের কিন্তু রাতারাতি অনেক মানে ভ্যাকান্সি বেড়ে গেছে, মানে তোমরা বুঝতে পারছো এখানে ভ্যাকান্সি মিনিমাম তোমাদের 48,000 থেকে 53,000 প্লাস হয়ে গেছে ভ্যাকান্সি।
তাহলে তোমরা বুঝতে পারছো কতটা ভ্যাকান্সি বেড়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু 7,227টা ভ্যাকান্সি হয়ে গেছে। মানে আগে ছিল কত, আগের বছরে 4900 ছিল, এখন হচ্ছে 7,200। তাহলে তোমাদের বুঝতে পারছি যারা ইডব্লিউএস আছে, যারা এসসি ওবিসি 60-70 নাম্বার পেয়েছে, তারা কিন্তু প্রত্যেকে চাকরি পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো তোমরা এখন কিন্তু দরকার তোমাদের ফিজিক্যাল। তোমরা কিন্তু সঠিকভাবে গাইড পাচ্ছ না যে ফিজিক্যালটা কি। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বহু একাডেমি আছে যেখানে কিন্তু কেউ সঠিকভাবে ফিজিক্যালটা গাইড করে না। দেখো ফিজিক্যাল করাতে গেলে একটা এক্সপিরিয়েন্স চাই মিনিমাম। দেখো ফিজিক্যালের উপরে একটা দক্ষ একটা এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রত্যেকের নেই। বারবার বলছি আমি কিন্তু দেখো একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি কিন্তু ফিজিক্যাল করাই। এছাড়াও আমাদের কিন্তু একাডেমিতে একজন এনআইএস কোচ আছে রবিন ঘোষ, তোমরা প্রত্যেকে দেখেছো যে ট্রেনিং করাচ্ছে, অনেক ভিডিওতে আমি দেখেছি, তোমাদের দেখিয়েছি। তো সম্পূর্ণ ফ্যাসিলিটি এখানে পাবে, হোস্টেল ফ্যাসিলিটি পাবে। আর এসএসসিজিডি মেল ফিমেল এসএসসিজিডি স্টুডেন্টদেরকে বলছি তোমাদের কিন্তু অ্যাডমিশন ফিস সম্পূর্ণ ফ্রি, কোনো অ্যাডমিশন ফিস লাগছে না। যদি অ্যাডমিশন নিতে চাও ইমিডিয়েটলি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। আর 100% তোমরা প্রত্যেকে এখানে কোয়ালিফাই করবে। আমি বারবার বলছি কেন, সঠিকভাবে এখানে যেভাবে একটা টেকনোলজি, মানে যেভাবে একটা স্টুডেন্টকে বিগিনার থেকে যেভাবে ট্রেনিং করাতে হয়, যে ধীরে ধীরে তাকে রানিং শেখানো, রানিং করানো, একটা মানে মিনিমাম 90 কিলো 100 কিলো 110 কিলো ওয়েটের ছেলে মেয়েকে, বা এবং যারা 60-70 কিলো ওয়েট আছে, নতুন তোমরা প্র্যাকটিসটা শুরু করছো, কোনোদিন রানিং করোনি, তাদের কিন্তু বিগিনার স্টুডেন্টদের কিন্তু একটা রানিং করানোর একটা পদ্ধতি আছে। সেই জন্য আমি বারবার বলি তোমাদেরকে, তোমরা যে রানিংটা করবে মানে তার জন্য একটা ব্যাপার আছে, কি তোমাদের কিভাবে শিখতে হবে, যে তোমাদের একটা রানিং করলে একটা পায়ে ব্যথার ব্যাপার আছে, তোমাদের একটা মাসেল পেনের ব্যাপার আছে। এই যে জিনিসগুলো কিভাবে ট্রেনিং করালে, এটা কিন্তু সবাই করাতে পারবে না। বারবার বলছি তোমরা কিন্তু যদি করতে চাও ঠিকভাবে সঠিকভাবে গাইড নিতে, তাহলে কিন্তু আমাদের একাডেমিতে একবার আসতে পারো। আর যদি চ্যানেল ভালো লাগো তোমরা প্রত্যেকে ফলো করে নাও, সমস্ত আপডেট তোমরা এখানে পাবে, এডুকেশন ইনফরমেশন পাবে, এছাড়াও ফিজিক্যাল ইনফরমেশন পাবে, সমস্ত ইনফরমেশন পাবে। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।